যারা শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে পোস্ট করতেছেন আর ওরা ভিডিও করে চিল মোডে আছেন, আমার এই ভিডিও দেখার পরে আপনাদের লাফালাফি বন্ধ হয়ে যাবে। তো আমিও ঈদের দিন নাইট শো দেখেছিলাম তাণ্ডবের। দেখার পরে হচ্ছে আমি একটা রিভিউ ভিডিও করেছিলাম। ওই ভিডিও এখন আর আপনারা খুঁজলেও পাইবেন না, ইউটিউবেও নাই, ফেসবুকেও নাই। কারণ কি জানেন? কারণ তাণ্ডব সিনেমার যে প্রযোজক সংস্থা আলফা এবং এসবিএফ রয়েছে, এসবিএফ হচ্ছে ইন্ডিয়ার, এসবিএফ আমার ভিডিও উড়াই দিছে। আচ্ছা, কেন উড়াই দিছে আমি ওইটা বলি, মানে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এখন ওই তাণ্ডব সিনেমার যে একটা সিন ছিল, ওইটা টিকটক থেকে আমি ডাউনলোড করছিলাম। ওইটা একটা 3-4-5 সেকেন্ডের একটা ক্লিপ হচ্ছে, ভিডিওর ফার্স্টে শুধু অ্যাড করছিলাম, জাস্ট একটা আকর্ষণের জন্য 5-4-5 সেকেন্ড অ্যাড করছিলাম। আর পুরো ভিডিওতে কোথাও কোনো তাণ্ডবের ক্লিপ নাই, আমি ইউজও করি নাই, আর কোনো কিছু স্পয়লারও দিই নাই। তো জাস্ট আমি শুধু রিভিউ আমার হিসাবে যেটা বলা দরকার সিনেমা নিয়ে, ওইটুকু আমি বলছি। এই হচ্ছে জাস্ট সিনেমা রিভিউ করছি আমি। তো ওই 5 সেকেন্ডের ক্লিপের জন্য আমার ভিডিও কপিরাইট দিয়ে উড়াই দেওয়া হয়েছে তাণ্ডবের রিভিউ। এখন এই ভিডিওটা যে বানাচ্ছি না, আমার খুব খুশি লাগতেছে ভাই। কারণ কি জানেন? এই দেখেন, আমি একটা আপনাদেরকে ভয়েস শোনাই আমার মেসেঞ্জারে, আমার একটা ছোট ভাই এলাকার। কিবরিয়া ভাই, ওই যে ছবি আপনি কি জানেন ভাই কয় টাকা করে নেয় টিকিট, আর কোন সময় হয় একটু বলতে পারবেন? মানে ওই হচ্ছে তাণ্ডব সিনেমার কথা বলতেছে যে ভাই, তাণ্ডব সিনেমাটা হচ্ছে কয়টার সময় শো রয়েছে আর কত করে টিকিট কাটে। ও হচ্ছে ক্লাস 4-এ পড়ে, আমার এলাকার বাসার পাশে একটা ছোট ভাই। তো এইটা কেন বলতেছে, আমি গত ঈদে হচ্ছে বরবাদ সিনেমা রিভিউ করছিলাম, 3-4টা ভিডিও করছিলাম রিভিউ রিলেটেড। আর আমার পার্সোনাল আইডিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিচ আছে। তো ওইখানে প্রায় 15-20টা পোস্ট করছিলাম শুধু বরবাদ রিলেটেড। তো এইটা দেখার পর আমার এলাকার যত ছোট থেকে বড়, মানে এটা তো 4-এ পড়ে ছোট ভাইটা আমি বললাম, বুড়া থেকে গুড়া যত আছে, একমাত্র আমার জন্য, আমার আইডির পোস্ট এবং আমার রিভিউ দেওয়ার জন্য আমি এত আগ্রহী ছিলাম এই সিনেমাটা নিয়ে। আমার জন্য এই এলাকার একটা পার্সন, শুধু মহিলা মানুষ বাদে, ইয়াং জেনারেশন যারা মেয়েরা, তারা হয়তো সিনেমাটা দেখছে আমাদের পার্শ্ববর্তী সিনেমা হল রয়েছে সাধনা, এটাতে আমার রিভিউ দেখার কারণে। এখন আমি বলতেছি কি ভাই, আমাদের মতো লোকের রিভিউর কারণে আপনাদের সিনেমার ক্ষতি হয় না, আমার হিসাবে ভালোই হয় আপনাদের। তা আমার এলাকায় যারা সিনেমাই দেখতো না, তারা পর্যন্ত নাইট শো, সকালের শো, মানে যতগুলো শো আছে আমার এলাকার প্রত্যেকটা লোক সিনেমা দেখছে একমাত্র আমার জন্য। এখন কথা হচ্ছে, আমি জানি অনেকে অনেক বাজে মন্তব্য করবে আমাকে নিয়ে, যে এত টাকা দিয়ে সিনেমা বানাইছে, কেন তুমি ক্লিপ শো করে দেবা? ভাই, অ্যাভেলেবল ক্লিপ রয়েছে এখন পর্যন্ত, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে অ্যাভেলেবল ক্লিপ রয়েছে বরবাদের, এইচডি ক্লিপ, তাও একদম সিনেপ্লেক্সের ভিডিও করা। এই ক্লিপগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এদেরকে কোনো স্ট্রাইক দেওয়া হয় নাই। স্ট্রাইক দেওয়া হয়েছে কাদের? আমাদের মতো ইউটিউবারদের, যারা রিভিউ করে, যাদের জন্য মানুষ সিনেমা হলে এমনিতেই যায়, কিন্তু আমরা রিভিউ করলে আরো যারা যায় না তারাও যায়, যেমন আমার এলাকায় গেছে। এখন কথা হচ্ছে যে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে ভাই, আর সাথে আমারও করছেন। আমি আমি এমন একটা পার্সন যে কিনা বাংলা সিনেমা দেখতাম না, শাকিব খানের প্রিয়তমা থেকে শুরু করছি, দেখে একটাও মিস দিই নাই। তা আমার মতো লোক সিনেমা দেখে রিভিউ করে, আমার দেখে আবার অনেকেই যায়। আমি 12 জন নিয়ে সিনেমা দেখতে গেছি। আর আমার যে সিনেমা হলের পরিবেশ, ওখানে যদি আপনি চান না ক্লিপ নিতে একটা, তাও পারবেন না, কারণ খুবই বাজে অবস্থা সিনেমা হলের। তো এই ক্লিপগুলো আমি টিকটক থেকে ডাউনলোড করছিলাম, টিকটকে এখনো অ্যাভেলেবল ক্লিপ রয়েছে। তো ওইগুলো এই স্ট্রাইক মারা হয় না, ওইগুলো উড়াই দেওয়া হয় না, উড়াই দেওয়া হয়েছে আমাদের মতো ভিডিও। তো এই হচ্ছে দেশের অবস্থা। আমি জানি অনেকে আমাকে আর খারাপ কথা বলবে, যে এত টাকা দিয়ে সিনেমা বানাইছে তোমার ক্লিপ দেখাই দেওয়ার জন্য কিনা। ভাই, যদি স্ট্রাইক মারতেই হয়, ভিডিও উড়াই দিতে হয়, তাহলে সবারটাই মেরেন, ঠিক আছে? খামাখা আমাকেরটা মেরেন না। আর এই ভিডিওটা উড়ে যাওয়ার কারণে আমার অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। নতুন পেজের ইউটিউব চ্যানেলের ভিডিও উড়াই দিলেন ভাই, খুব ভালো লাগছে ভাই, খুব খুশি হয়েছি ভাই। নেক্সট টাইম আরো সিনেমা রিভিউ করবো না ভাই, ভালো ভালো সিনেমা বানায়েন ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।